প্রিয় দর্শক, এরকম গ্রামীণ পরিবেশে অথবা প্রাচীন রাস্তা দিয়ে হাঁটলে মাঝে মাঝে এরকম জিনিস এবং এরকম রাস্তা এমন জায়গা পাওয়া যায় যেগুলো মানে আসলে বলার মতো না, কীভাবে ব্যাখ্যা করা যায়। এই যে আমার পিছনে একটি বাড়ি দেখছেন, এই গড়টি হচ্ছে ব্রিটিশ আমলের। আর এই গড়টি বানিয়েছিলেন একজন মাওলানা, যিনি বানিয়েছেন এই মসজিদটিও। অর্থাৎ এই মসজিদ যে পরিচালনা করবে এই বাড়িতে থাকবে এবং এই বাড়িতে থেকে ওনার যে জায়গা জমিগুলো রয়েছে সেগুলো দেখাশোনা করবে। এবং এই মসজিদে মানুষজন যদি নাও আসে তাহলে উনি যেন একা একা এই মসজিদে নামাজ পড়ে এবং এই বাড়িতে থাকে। এবং এই মাওলানার যত জমিন ছিল, অর্থাৎ জমি, চাষের জমি, ধানের জমি, ক্ষেতের জমি, অর্থাৎ মানে 10-12 বিঘা জায়গা, এই 10-12 বিঘা জায়গা যেন চাষ করে নিজে চলতে পারে, খায়, অর্থাৎ বেতন ছাড়া যেন এই মসজিদটি পরিচালনা করতে পারে। এখন এই মসজিদটি একেবারেই নদীর কাছে, এখানে কোনো মানুষজন আমার মনে হয় আসে না। উনি একা একাই এই মসজিদে নামাজ পড়তেন। ওইখানটা বহুত দিন আগরিটা আমরা জন্মর আগর এখানে মসজিদ এত না কইলা এনে বলে একজন ইমাম তাহতা তাই বলে খালি বাড়ির তাহতা আর মসজিদ চালাইতা। ওই আচ্ছা প্রিয় দর্শক, এই মসজিদটি শত বছর আগের প্রাচীন মসজিদ। এই যে ছোট্ট ভিতরটি। পরবর্তীতে এই এলাকার চেয়ারম্যান এই মসজিদটিকে এতটুকু কেটে ফেলে উপরটুকু উঠিয়ে একটু ডালাই করে দেন। আচ্ছা, ও বাড়ির নি? আচ্ছা, বাড়ি পুরান বাড়ি তো হোক বাড়ি যে অনুয়াইয়া চান ও জমিন ইয়ে করিয়া মসজিদ তখন বানাইয়া এবার আগে চাকরি বেলা দেখি মানুষ খুব বেশি দিতা যে ও মসজিদ ইনো জমাত পড়তা আহ এখানে আসিল ছোট্ট হু আসিল তো করে এখান বাঙ্গি রুম গিয়ে যাওয়া কোনো শুধু তার কি ইয়ে আসিল আগে পয়লা যা সোন দিয়া সবা আসি সোন দিয়া আসিল ওটা করে বাজে ওরা 3 দিয়ে দিস পরে আস্তে মনে করো মিয়া সাহেব তো নাই, তাই মারা গেছেন তো বউ চাবো আমরা দেখছি, আমি দেখছি ও জানি আগর ওয়াল রয়েছে ওই যে কাটা মুখা এর উপর বাঙ্গি ফেলাইয়া উপর ওখান। আচ্ছা, দিয়ার উপর মানে উপরে যে ডালা দেখা যায় তো পরে বাঙ্গিয়ে বানাইছেন উপর বাঙ্গি এখন মানুষের নামাজ পড়েননি। এটাও এই বাড়ির মানুষের নিয়ে আসা 12 জন আসলা। আচ্ছা, খালি ও বাড়ির মানুষের নামাজ পড়েন তো খালি তার দলিল লেখা আছে। আচ্ছা, যে সে ফোড়ক না ফোড়ক ও বাড়ির যে থাকবো এই বাড়ির তাকিয়া ওখানে এখন মিয়া সাহেব থাকতো, এই জেলা জান মনে তাই লইতো না, বেশির উপর ফোন নেওয়া এখন মানুষ থাকতো। তার জমিন আছে 60 বিঘা, 4 কাটা 400টা মাটি, ও জায়গা ওখানে হেতার বুক করতে খাইতো আর বেতন নাই। এদিকে হচ্ছে নদী, এখানে অন্য শত বছর আগের একটি গাছ। তো যে কথাটাই বলছিলাম যে একজন মাওলানা উনি দলিল করে দিয়ে গেছিলেন যে যেই একজন মসজিদের ইমাম পাওয়া যাবে যে শুধুমাত্র এই মসজিদে থাকবে, নামাজ পড়বে এবং পিছনে যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে যেন সব জায়গা জমি ফসলি সব কিছু যেন এই মসজিদের ইমাম উপভোগ করে। তো একজন এলাকাবাসী বললেন যে শত বছর ধরে এরকম কয়েকজন ইমাম এসেছেন এবং এই বাড়িতে থেকেছেন এবং এই বাড়ির আন্ডারে এই চতুর্দিকে যত জমি রয়েছে সব জমি চাষবাস করে নিজেরা চলেছেন এবং এই মসজিদ পরিচালনা করেছেন। আর এই মৌলানা এই মসজিদটি মানে স্থাপন করেছিলেন এই ব্রিটিশ আমলে, তিনি বলেছিলেন যে যদি কোনো দিন এই মসজিদে কোনো মানুষ নাও আসে নামাজ পড়তে তাহলে উনি যেন একা এই মসজিদে নামাজ পড়ে এবং এই মসজিদ পরিচালনা করে আর যত জমি জমা আছে সব কিছু যেন বুক করে। তো শত বছর ধরে এই মসজিদটি একজন ইমাম পরিচালনা করে আসছেন। একদিকে রাস্তাঘাট নাই, আপনারা জানেন যে একেবারে প্রত্যন্ত অঞ্চল দিয়ে হাঁটছি, একেবারে মানে কী বলবো একেবারে জঙ্গলের মতো রাস্তা দিয়ে। এদিকে তো মানুষজন আসারই কথা নামাজ পড়ার জন্য বা যাতায়াতের জন্য। তারপরেও এই যে প্রাচীন গড়, এই গড়ে একজন ইমাম থাকেন এবং এখান থেকে সময়মতো এখানে ফজরের নামাজ থেকে শুরু করে একেবারে এশার নামাজ পর্যন্ত সবটি জামাতের নামাজ তিনি একাই পড়েন। আর যদি মাঝে মধ্যে 1-2 জন লোক আসেন তাহলে হয়তো থাকেন। তাই আমি যদি একটু বাইরে একটু ভিতর গিয়ে দেখি আসলে
এই ইমাম সাহেব যে বাড়িতে থাকতেন, বাড়িটা আসলে কীরকম। এই যে বাড়ি, এটা অবশ্য মাটির দেওয়াল। এগুলো পরবর্তীতে এলাকার একজন মুরব্বী বললেন যে পরবর্তীতে এই এগুলো উপরে টিন লাগানো হয়েছে। আর চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চন বাঁশ দিয়ে ঘেরা। আর এই যে হচ্ছে এই যে মসজিদের ইমাম থাকতেন, ইমাম মসজিদে থাকালীন তার যে পরিবার নিয়ে বাড়ি থাকতেন, এটি হচ্ছে তার পুকুর। এটিও এই প্রাচীন আমলের পুকুর, ছোট্ট একটি পুকুর, অর্থাৎ ছোট্ট একজন ইমামের পরিবার যেভাবে থাকতে পারে আর কি।